একটা সিনারিও বলি, ধরো তুমি একটা লার্জ স্কেল প্রজেক্টে কাজ করছো, তুমি একটা রিউজেবল ফাংশন তৈরি করছো, যেই ফাংশনটা প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট তোমার কাছ থেকে নেবে। এখন তুমি এই রিউজেবল ফাংশনটা অনেক জায়গায় ব্যবহার করছো, কোনো একটা কারণে কোনো একটা জায়গায় তুমি দেখলা যে তোমার ফাংশন ঠিকঠাক মতো আউটপুট দিচ্ছে না, অর্থাৎ তুমি যেভাবে এক্সপেক্ট করছিলা যে এই ফাংশনটা যে আউটপুটটা দিবে সে আউটপুটটা তুমি পাচ্ছ না, অর্থাৎ আনএক্সপেক্টেড বিহেভিয়ার পাচ্ছ। এখন তুমি ডিবাগ করতে বসলা, যেহেতু তুমি অনেক জায়গায় এটাই ব্যবহার করছো, তোমার কিন্তু ডিবাগ করতে সময় লাগতেছে যে কেন একটা ফাংশন এক একভাবে এক এক রকম আউটপুট দিচ্ছে। এখন তোমার কিন্তু এটা টাইম নষ্ট হয়েছে, রাইট? যদি এমন হতো তুমি যখন ফাংশনটা ব্যবহার করছিলা এবং যখন তুমি প্যারামিটার পাস করতেছিলা, তখন যদি তোমাকে বলে দিত যে তুমি রং ডেটা পাঠাচ্ছ, তাহলে কিন্তু তোমার আজকে টাইমটা নষ্ট হতো না। আর এই ম্যাজিকটা করে টাইপস্ক্রিপ্ট, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট কিন্তু তোমাকে ফাংশন ব্যবহার করার সময় বলে দিত যে এই ফাংশনের ডাটা টাইপটা কিরকম হবে। শুধু তাই না, তুমি এই টাইপস্ক্রিপ্টের মাধ্যমে প্রত্যেকটা ভেরিয়েবল, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা ফাংশনের ডাটা টাইপ আগে থেকেই তুমি বলে দিতে পারো। যার কারণে আমাদের প্রোডাকশন লেভেলে আমরা যদি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এই ডিবাগিংয়ে অনেক কম সময় লাগে। আর ডিবাগিংয়ে কম সময় লাগা মানে হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়া। তাই তুমি যদি নিজেকে একজন প্রোডাক্টিভ ডেভেলপার হিসেবে তৈরি করতে চাও, তাহলে তোমাকে টাইপস্ক্রিপ্ট অ্যাডপ্ট করতে হবে।